আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম শুনছিলাম আমরা। গত পর্বে আমরা বদর যুদ্ধের ঘটনা শুনেছি। আজকে বদর যুদ্ধের সময়ে ঘটে যাওয়া ঘটনাবলীর কিছু চিত্র তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঈমানের উজ্জ্বলতায় গৌরবোজ্জ্বল চিত্রাবলী। উমায়ের ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু আনহু এবং আউফ ইবনু হারিস ইবনু আফরা রাদিয়াল্লাহু আনহুর ঈমান দীপ্ত চরিত কথার বিষয়াবলী ইতপূর্বে বর্ণিত হয়েছে। প্রকৃত ব্যাপার হচ্ছে, এ যুদ্ধে পদে পদে এমন সব দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে যেগুলোতে ঈমানী শক্তি ও মৌলিক নীতিমালার পরিপক্কতা সুস্পষ্ট সমুজ্জ্বল হয়ে উঠেছে। এ যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্যে দল বিভাগ বা শ্রেণীবিন্যাস হয়েছে, আর মূলনীতির ব্যাপারে মতানৈক্যের কারণে তরবারি কোষমুক্ত হয়েছে। এভাবে অত্যাচারিত ব্যক্তিও অত্যাচারীর উপর আঘাত হেনে ক্রোধাগ্নি প্রশমিত করেছে। পরবর্তী আলোচনা থেকে যথার্থতা প্রমাণিত হবে। ইবনু ইসহাক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে বলেন, আমি জানি যে বনু হাশিম এবং আরও কোনো কোনো গোত্রের কতগুলো লোককে জোর করে যুদ্ধক্ষেত্রে আনয়ন করা হয়েছে। আমাদের যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং বনু হাশিমের কোনো লোক কারো তরবারির সামনে পড়ে গেলে সে যেন তাকে হত্যা না করে। আবুল বাখতারি বিন হিসাম কারো সামনে এসে পড়লে তাকে যেন সে হত্যা না করে, আর আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব কারো সামনে এসে পড়ে গেলে তাকেও যেন হত্যা না করা হয়, কেননা তাকে জোর করে এ যুদ্ধে নিয়ে আসা হয়েছে। এ কথা শুনে উতবার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কি আমাদের পিতা পুত্র ভ্রাতা ও আত্মীয় স্বজনকে হত্যা করব আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেব? আল্লাহর কসম, যদি তিনি আমার সামনে পড়ে যান তবে আমি তাকে তরবারির লাগাম পরিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ খবর পৌঁছলে তিনি উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার চেহারার উপর কি তরবারির আঘাত করা হবে? উত্তরে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে ছেড়ে দিন, আমি তরবারি দ্বারা ওই ব্যক্তির গর্দান উড়িয়ে দেই, কেননা এ ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। পরবর্তীকালে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওই দিন আমি যে কথা বলে ফেলেছিলাম তার কারণে আমি কোনো সময় শান্তি পাই না। এ ব্যাপারে বরাবরই আমার মনে ভয় থেকে যায়। এটা হতে মুক্ত হওয়ার একটিমাত্র উপায় হল আমার শাহাদাতের মাধ্যমে এর কাফফারা হয়ে যাওয়া। অবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। আবুল বাখতারিকে হত্যা করতে নিষেধ করার কারণ ছিল, এ ব্যক্তি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া হতে সবচেয়ে বেশি বিরত ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকারের কষ্ট দিত না এবং তার পক্ষ হতে তিনি কখনো কোনো অপছন্দনীয় কথা শোনেননি। আর এ ব্যক্তি ওই লোকদের একজন ছিল যারা বনু হাশিম ও বনু মুত্তালিবে বয়কট পত্রটি ছিঁড়ে ফেলেছিল। কিন্তু তা সত্ত্বেও আবুল বাখতারি শেষে নিহতই হয়েছিল। ঘটনাটি হল, মুজাজ্জার ইবনু জিয়াদ বালাভি রাদিয়াল্লাহু আনহুর সাথে তার লড়াই হয়। তার সাথে তার অন্য এক সঙ্গীও ছিল। দুজন একসাথে যুদ্ধ করছিল। মুজাজ্জার রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আবুল বাখতারি, আপনাকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সে বলে, আমার সাথীকেও কি? মুজাজ্জার রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, না, আল্লাহর কসম, আপনার সাথীকে আমরা ছেড়ে দিতে পারি না। সে তখন বলল, আল্লাহর কসম, তাহলে আমি এবং সে দুজনই মরব। তারপর দুজনই যুদ্ধ শুরু করে দেয়। মুজাজ্জার রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে তাকেও হত্যা করেন। মক্কায় জাহেলিয়াত যুগে আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু ও উমাইয়া ইবনু খালফের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ছিল। বদর যুদ্ধের দিন উমাইয়া ইবনু খালফ তার ছেলে আলীর হাত ধরে দাঁড়িয়েছিলেন। এমন সময় আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে গমন করেন। তিনি শত্রুর নিকট হতে কিছু লৌহবর্ম ছিনিয়ে নিয়ে তা উটের পিঠে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। উমাইয়া তাকে দেখে বলে, তুমি আমার কোনো প্রয়োজন বোধ করো কি? আমি তোমার এই লৌহবর্মগুলো হতে উত্তম। আজকের মতো দৃশ্য আমি কোনোদিন দেখিনি।
তোমার দুধের কি প্রয়োজন নেই? সে কথা দ্বারা বুঝাতে চেয়েছিল যে আমাকে বন্দী করবে, তাকে মুক্তিপণ হিসাবে বহু দুগ্ধবতী উট প্রদান করব। তার এ কথা শুনে আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু লৌহ বর্মগুলো ফেলে দিয়ে পিতা পুত্র দুজনকে গ্রেফতার করে সামনে অগ্রসর হলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উমাইয়া ও তার পুত্রের মাঝে হয়ে চলছিলাম। এমত অবস্থায় উমাইয়া আমাকে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কে ছিল যে তার বক্ষে উট পাখির পালক লাগিয়ে রেখেছিল? আমি উত্তরে বললাম, উনি ছিলেন হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। সে তখন বলল, এ সেই ব্যক্তি যে আমাদের মধ্যে ধ্বংস রচনা করে রেখেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, আমি দুজনকে নিয়ে চলছিলাম। হঠাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে আমার সাথে চলতে দেখে নেন। এটা স্মরণ রাখার বিষয় যে এ উমাইয়া মক্কায় বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর অমানসিক উৎপীড়ন করেছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এ হচ্ছে কাফিরদের নেতা উমাইয়া ইবনে খালফ। হয় আমি বাঁচব, না হয় সে বাঁচবে। আমি বললাম, হে বিলাল, এটা হচ্ছে আমার বন্দী। তিনি আবার বললেন, এখন দুনিয়াতে হয় আমি থাকব, না হয় সে থাকবে। তারপর তিনি অত্যন্ত উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আনসারগণ, এ হচ্ছে কুফুর নেতা উমাইয়া ইবনু খালফ। এখন হয় আমি থাকব অথবা সে থাকবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইতোমধ্যে জনগণ আমাদেরকে কঙ্কনের মতো বেষ্টনীর মধ্যে নিয়ে নিল। আমি তাকে বাঁচাবার চেষ্টা করছিলাম, কিন্তু একটি লোক তার পুত্রের পায়ে তরবারির আঘাত হেনে দিল, আর সাথে সাথে সে পড়ে গেল। ওদিকে উমাইয়া এত জোরে চিৎকার করল যে এরূপ চিৎকার আমি কখনোই শুনিনি। আমি বললাম, পালিয়ে যাও, কিন্তু আজ পালাবার কোনো উপায় নেই। আল্লাহর কসম, আজ আমি তোমার কোনো উপকার করতে পারব না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে জনগণ তরবারি দ্বারা তাদের দুজনকে কেটে ফেলে তাদের জীবনলীলা শেষ করে দেয়। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ বিলালের উপর রহম করুন। আমার লৌহ বর্মও গেল এবং আমার বন্দির ব্যাপারে আমাকে ব্যাকুল হতে হল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, উমাইয়া বিন খালফ এ মর্মে আমার সাথে একটি চুক্তিপত্র লিখেছিল যে সে মক্কায় আমার পরিবার পরিজনকে হেফাজত করবে আর আমি মদিনায় তার পরিবার পরিজনকে হেফাজত করব। অতঃপর বদর যুদ্ধের দিন মানুষেরা ঘুমিয়ে পড়ার পর পাহাড়ের দিকে গেলাম তাকে হেফাজত করার জন্য, কিন্তু পথিমধ্যে বিলাল দেখে ফেলে। অতঃপর সে আনসারদের দলে গিয়ে একথা বলে ঘোষণা দেয় যে হয় আমি মরব অথবা উমাইয়া বিন খালফ মরবে। এরপর বিলালের সাথে আনসারদের একদল যোদ্ধা আমাদেরকে নিকটে নিয়ে আসতে থাকে। আমি যখন এ আশঙ্কা করলাম যে লোকেরা আমাদের ধরে ফেলবে, তখন আমি উমাইয়ার ছেলেকে আমার পেছনে নিয়ে নিলাম, যাতে তারা তাকে হত্যা করতে না পারে। কিন্তু লোকেরা তাকে হত্যা করে ফেলল। আর তার পিতার শরীর খুব ভারী ছিল। লোকেরা আমার কাছে পৌঁছলে আমি উমাইয়া ইবনু খালফকে বললাম, তুমি হাঁটুর ভরে বসে পড়ো। সে বসে গেল এবং আমি তার উপর চড়লাম, কিন্তু লোকেরা নিচ দিয়ে তরবারি মেরে উমাইয়াকে হত্যা করল। কোন একটি তরবারির আঘাতে আমার পা আহত হয়েছিল। আব্দুর রহমান পরবর্তীতে তার পায়ের সে আঘাতের চিহ্ন দেখিয়েছেন। 4. উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মামা আস ইবনু হিশাম ইবনু মুগীরাকে হত্যা করেন। সেদিন তিনি আত্মীয় সম্পর্কের প্রতি ভ্রুক্ষেপই করেননি, কিন্তু মদিনায় ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সে সময় আব্বাস বন্দী ছিলেন, হে আব্বাস, আপনি ইসলাম গ্রহণ করুন। আল্লাহর শপথ করে বলছি, আমার পিতা খাত্তাব ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণটা অধিক প্রিয়। অধিকন্তু আপনার ইসলাম গ্রহণের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পর নাই খুশি হতেন। 5. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বীয় পুত্র আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেছিলেন, যখন সে মুশরিকদের পক্ষে যুদ্ধ করেছিল, ওরে দুরাচার, আমার মাল কোথায়? আব্দুর রহমান উত্তরে বলেছিলেন, অস্ত্র শস্ত্র, দ্রুতগামী অশ্ব এবং ওই তরবারি ছাড়া কিছুই বাকি নেই, যা বার্ধক্যের ভ্রষ্টতার সমাপ্তি ঘটিয়ে থাকে। 6. যখন মুসলিমরা মুশরিকদেরকে গ্রেফতার করতে শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির মধ্যে অবস্থান করছিলেন এবং সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে দরজার উপর পাহারা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু এর চেহারায় মুসলিমদের
এই কার্যকলাপ অপছন্দনীয় হওয়ার লক্ষণ প্রকাশিত হচ্ছে। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে সাদ, আল্লাহর কসম, বোঝা যাচ্ছে যে মুসলিমদের এ কার্যকলাপ তোমার পছন্দ হচ্ছে না, তাই নয় কি? সাদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, জি হ্যাঁ, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর কসম, মুশরিকদের সাথে এটাই প্রথম যুদ্ধ যার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করছেন। সুতরাং মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অধিক সংখ্যায় হত্যা করে ফেলাই আমার নিকট বেশি পছন্দনীয়। ৭. এ যুদ্ধে উক্কাশা ইবনু মেহসান আসাদি রাদিয়াল্লাহু আনহুর তরবারি ভেঙে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠের একটা ভাঙ্গা থাম্বা প্রদান করেন এবং বললেন, উক্কাশা রাদিয়াল্লাহু আনহু, তুমি এটা দ্বারাই যুদ্ধ করো। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে নিয়ে নড়ানো মাত্রই একটা লম্বা শক্ত সাদা চকচকে তরবারিতে পরিবর্তিত হয়। তারপর তিনি ওটা দ্বারাই যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেন। এ তরবারিখানা স্থায়ীভাবে উক্কাশা রাদিয়াল্লাহু আনহুর কাছেই থাকে এবং তিনি ওটাকে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। ও সময়েও ওই তরবারিটি তার কাছেই ছিল। ৮. যুদ্ধ শেষে মুসআব ইবনু উমায়ের আবদারি রাদিয়াল্লাহু আনহু তার ভাই আবু আজিম ইবনু উমায়ের আবদারির পার্শ্ব দিয়ে গমন করছিলেন। আবু আজিজ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং ওই সময় একজন আনসারী সাহাবী তার হাত বাঁধছিলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু ওই আনসারীকে বললেন, এ ব্যক্তির মাধ্যমে আপনি আপনার হাতকে দৃঢ় করুন। এর মা খুবই ধনবতী মহিলা, অবশ্যই সে আপনাকে উত্তম মুক্তিপণ দিবেন। একথা শুনে আবু আজিজ তার ভাই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমার ব্যাপারে তোমার উপদেশ এটাই? মুসআব রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হ্যাঁ, তোমার পরিবর্তে এ আনসাররাই আমার ভাই। ৯. মুশরিকদের মৃতদেহগুলোকে যখন কূপে নিক্ষেপ করার নির্দেশ দেয়া হলো এবং উতবা ইবনু রাবিয়াকে কূপের দিকে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চেহারার প্রতি দৃষ্টিপাত করলেন। তখন দেখলেন যে তিনি দুঃখিত হয়েছেন এবং তার চেহারা পরিবর্তিত হয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আবু হুযায়ফা, নিশ্চয় তোমার পিতার এ অবস্থা দেখে তোমার অন্তরে কিছু অনুভূতি জেগেছে, তাই না? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটু শিহরণ ওঠেনি। তবে অবশ্যই আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক, বুদ্ধি, দূরদর্শিতা ও ভদ্রতা রয়েছে। এজন্য আমি আশা করতাম যে গুণাবলী তাকে ইসলাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে, কিন্তু এখন তার পরিণাম দেখে এবং আমার আশার বিপরীত কুফরির উপর তার জীবনের সমাপ্তি দেখে আমি দুঃখিত হয়েছি। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মঙ্গলের জন্য দোয়া করলেন এবং তার সাথে উত্তম রূপে বাক্যালাপ করলেন। উভয় দলের নিহত ব্যক্তিবর্গ। এ যুদ্ধ মুশরিকদের প্রকাশ্য পরাজয় এবং মুসলিমদের সুস্পষ্ট বিজয়ের উপর সমাপ্ত হয়। এতে 14 জন মুসলিম শহীদ হন, 6 জন মুহাজির, 8 জন আনসার। কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের 70 জন নিহত, 70 জন বন্দী হয়। এদের অধিকাংশই ছিল নেতৃস্থানীয় লোক। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পাশে দাঁড়িয়ে বলেন, তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না নিকৃষ্ট গোষ্ঠী ও গোত্র ছিলে। তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ, অন্যরা আমাকে সত্যায়ন করেছে। তোমরা আমাকে বন্ধুহীন, সহায়কহীন রূপে ছেড়ে দিয়েছ, যখন অন্যরা আমার পৃষ্ঠপোষকতা করেছে। তোমরা আমাকে বের করে দিয়েছ, যখন অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। এরপর তার নির্দেশক্রমে তাদের টেনে হেঁচড়ে বদরের একটি কূপে নিক্ষেপ করা হয়। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে বদরের দিন কুরাইশদের 24 জন বড় বড় নেতার মৃতদেহ বদরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। তার নিয়ম ছিল, যখন তিনি কোনো কওমের উপর বিজয় লাভ করতেন তখন 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই অবস্থান করতেন। সুতরাং যখন বদরে 3য় দিবস সূচিত হল, তখন তার নির্দেশ অনুযায়ী তার সাওয়ারির উপর হাওদা উঠিয়ে দেয়া হল। তারপর তিনি পদব্রজে চলতে থাকলেন
এবং তার পিছনে পিছনে তার সাহাবীগণ চললেন। অবশেষে তিনি কূপের ধারে দাঁড়িয়ে গেলেন এবং তাদেরকে নাম ধরে, তাদের পিতাদের নাম ধরে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, এটা কি তোমাদের জন্য খুশির বিষয় হতো না? কেননা আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি, আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা কিছু বলেছিলেন তা তোমরা সত্যরূপে পেয়েছ কি? উমর রাদিয়াল্লাহু আনহু তখন আরজ করলেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন দেহসমূহের সঙ্গে কথা বলছেন যেগুলোর আত্মা নেই, ব্যাপার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, আমি যা কিছু বলছি তা এদের চেয়ে বেশি তোমরা শুনতে পাও না। অন্য বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এদের চেয়ে বেশি শুনতে পাও না, কিন্তু এরা উত্তর দিতে পারে না। মক্কায় পরাজয়ের খবর। মুশরিকরা বদর প্রান্তর হতে বিশৃঙ্খল, ছত্রভঙ্গ ও ভীত সন্ত্রস্ত অবস্থায় মক্কামুখী হয়। শরম ও সংকোচের কারণে তাদের ধারণায় আসছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ লাভ করবে। ইবনু ইসহাক বলেন যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হল হায়সুমান ইবনু আবদুল্লাহ খুজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, উতবা ইবনু রাবিয়া, সাইবা ইবনু রাবিয়া, আবুল হাকাম ইবনু হিসাম, উমাইয়া ইবনু খালব সহ আরো কিছু অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তির সবাই নিহত হয়েছে। সে যখন নিহতদের তালিকায় সম্ভ্রান্ত কুরাইশদের নাম উল্লেখ করতে শুরু করল তখন হাতিমের উপর উপবিষ্ট সাফওয়ান ইবনু উমাইয়া বলল, আল্লাহর কসম, যদি তার স্বাভাবিক জ্ঞান থেকে থাকে তবে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করো। জনগণ তখন তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো সাফওয়ান ইবনু উমাইয়ার কি হয়েছে? সে উত্তরে বলল, ওই দেখো, সে হাতিমে উপবিষ্ট রয়েছে। আল্লাহর কসম, তার পিতা ও ভ্রাতাকে নিহত হতে স্বয়ং আমিই দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গোলাম ছিলাম। আমাদের বাড়িতে ইসলাম প্রবেশ করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়েছিলেন, উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা মুসলিম হয়েছিলেন এবং আমিও মুসলিম হয়েছিলাম। তবে অবশ্যই আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গোপন রেখেছিলেন। এদিকে আবুল আহাব বদর যুদ্ধে হাজির হননি। যখন কুরাইশদের পরাজয়ের খবর তার কানে পৌঁছল তখন লজ্জায় ও অপমানে তার মুখ কালো হয়ে গেল। পক্ষান্তরে আমরা নিজেদের মধ্যে শক্তি ও সম্মান অনুভব করলাম। আমি দুর্বল মানুষ ছিলাম, তীর বানাতাম এবং জমজম কক্ষে বসে তীরের হাতল ছিলতাম। আল্লাহর কসম, আমি ওই সময় কক্ষে বসে তীর ছিলছিলাম। উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা আমার পাশে বসেছিলেন এবং সে খবর এসেছিল তাতে আমরা খুশি ও আনন্দিত ছিলাম। ইতিমধ্যে আবুল আহাব জঘন্যভাবে তার পদদয় টেনে টেনে আমাদের কাছে এসে কক্ষ প্রান্তে বসে পড়ল। তার পৃষ্ঠ আমার পৃষ্ঠের দিকে ছিল। হঠাৎ গোলমাল শোনা গেল। আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিব এসেছে। আবুল আহাব তাকে বলল, হে আমার প্রিয় ভ্রাতুষ্পুত্র, আমার কাছে এসো। আমার জীবনের শপথ, তোমার নিকট হতে খবর পাওয়া যাবে। তিনি আবুল আহাবের কাছে বসে পড়লেন। জনগণ দাঁড়িয়েছিল। আবুল আহাব বলল, লোকদের কি অবস্থা? বলো ভাতিজা, যুদ্ধের খবর কি? তিনি উত্তরে বললেন, কিছুই নয়। এটুকুই বলা যথেষ্ট যে লোকদের মুসলিমদের সাথে মোকাবেলা হয়েছে এবং আমরা আমাদের কাঁধগুলো তাদেরকে সোপর্দ করেছি। তারা আমাদের ইচ্ছেমতো হত্যা করেছে, বন্দী করেছে। তা সত্ত্বেও আমি আমাদের লোকদের তিরস্কার করতে পারি না। প্রকৃতপক্ষে আমাদের মোকাবেলা এমন কতিপয় লোকের সঙ্গে হয়েছিল যারা আসমান ও জমিনের মধ্যস্থানে সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপর সওয়ার ছিল। আল্লাহর শপথ, না তারা কোনো কিছু ছেড়ে দিচ্ছিল, না কোনো জিনিস তাদের মোকাবেলায় টিকতে পারছিল। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বীয় হাত দ্বারা তাঁবুর প্রান্ত উঠালাম। তারপর বললাম, আল্লাহর শপথ, তারা ছিলেন ফেরেশতা। আমার এ কথা শুনে আবুল আহাব তার হাত উঠিয়ে ভীষণ জোরে আমার গালে এক চড় লাগিয়ে দিল। আমি তখন তার সাথে লড়ে গেলাম, কিন্তু সে আমাকে উঠিয়ে মাটিতে ফেলে দিল। তারপর আমার উপর হাঁটুর ভরে বসে আমাকে প্রহার করতে লাগলো। আমি দুর্বল প্রমাণিত হলাম, কিন্তু ইতোমধ্যে উম্মুল ফজল উঠে তাঁবুর একটি খুঁটি নিয়ে তাকে এমনভাবে মারলেন যে তার মাথায়
ভীষণভাবে আঘাত লাগল। তার সাথে সাথে উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, তার মনিব নেই বলে তাকে দুর্বল মনে করেছ? আবুল আহাব তখন লজ্জিত হয়ে উঠে চলে গেল। এরপর আল্লাহর কসম, মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে, এরই মধ্যে আল্লাহর হুকুমে সে আদাসাহ নামক কঠিন পীড়ায় আক্রান্ত হল এবং এতেই তার জীবনলীলা শেষ হয়ে গেল। আদাসার ফোড়াকে আরবরা বড়ই কুলক্ষণ মনে করত, তাই তার মৃত্যুর পর তার পুত্ররা তার দাফন কাফন না করে 3 দিন পর্যন্ত তাকে উপরেই রেখে দেয়। কেউই তার নিকটে গেল না এবং তার দাফন কাফনের ব্যবস্থাও করল না। অবশেষে যখন তার পুত্ররা আশঙ্কা করল যে তাকে এভাবে রেখে দিলে জনগণ তাদেরকে তিরস্কার করবে, তখন তারা একটি গর্ত খনন করে ওই গর্তের মধ্যে তার মৃতদেহকে কাঠ দ্বারা ঢেকে দিল এবং দূর থেকে ওই গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে ঢেকে ফেলল। মোট কথা, এভাবে মক্কাবাসীগণ তাদের লোকদের সুস্পষ্ট পরাজয়ের খবর পেল এবং তাদের স্বভাবের উপর এর অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হল। এমনকি তারা নিহতদের উপর বিলাপ করতে নিষেধ করে দিল, যাতে মুসলিমরা তাদের দুঃখে আনন্দিত হওয়ার সুযোগ না পায়। এ ব্যাপারে একটি চিত্তাকর্ষক ঘটনা রয়েছে, তা হচ্ছে বদরের যুদ্ধে আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিবের 3টি পুত্র মারা যায়। তাদের জন্য সে কাঁদতে চাচ্ছিল। সে ছিল অন্ধলোক। একদিন রাতে সে এক বিলাপকারিণী মহিলার বিলাপের শব্দ শুনতে পেল। তৎক্ষণাৎ সে তার গোলামকে বলল, তুমি গিয়ে দেখো তো, বিলাপ করার কি অনুমতি পাওয়া গেছে? কুরাইশরা কি নিহতদের জন্য ক্রন্দন করছে? তাহলে আমিও আমার পুত্র আবু হাকিমের জন্য ক্রন্দন করব, কেননা আমার বুক জ্বলে যাচ্ছে। গোলাম ফিরে এসে খবর দিল, মহিলাটি তো তার এক হারানো উটের জন্য ক্রন্দন করছে। একথা শুনে আসওয়াদ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। আবেগে সে নিম্নের বিলাপপূর্ণ কবিতাটি বলে ফেলল। তার উট হারিয়ে গেছে, এজন্য কি সে কাঁদছে? আর ওর জন্য অনিদ্রা কি তার নিদ্রাকে হারাম করে দিয়েছে? হে মহিলা, তুমি উটের জন্য ক্রন্দন করো না, বরং বদরের নিহতদের জন্য ক্রন্দন করো। সেখানে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে। হাঁ, বদরের বেদনাদায়ক ঘটনার জন্য ক্রন্দন করো, যেখানে বনু হাসিস, বনু মাখজুম, আবুল ওয়ালিদ প্রভৃতি গোত্রের অসাধারণ ব্যক্তিবর্গ সমাধিস্থ রয়েছে। যদি ক্রন্দন করতেই হয়, তবে আকিলের জন্য ক্রন্দন করো এবং হারিসের জন্য ক্রন্দন করো, যারা ছিল সিংহদের সিংহ। তুমি ওই লোকদের জন্য ক্রন্দন করো এবং সবার নাম নিও না। আর আবু হাকিমার তো কোনো সমকক্ষই ছিল না। দেখো, ওদের পরে এমন লোকেরা নেতা হয়ে গেছে, ওরা থাকলে এরা নেতা হতে পারত না। মদিনায় বিজয়ের সুসংবাদ। এদিকে মুসলিমদের বিজয় পূর্ণতায় পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি শীঘ্র শুভ সংবাদ দেওয়ার জন্য 2 জন দূতকে প্রেরণ করেন। একজন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার উচ্চভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট প্রেরণ করা হয়, এবং অপরজন যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার নিম্নভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট পাঠানো হয়। ওই সময়ে ইহুদি এবং মুনাফিকরা এ গুজব রটিয়ে দিয়েছিল যে মুসলিমরা পরাজিত হয়েছে। এমনকি এ গুজবও তারা রটিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। সুতরাং একজন মুনাফিক যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়ার উপর সওয়ার হয়ে আসতে দেখল, তখন বলে উঠল, সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। দেখো, এটা তো তারই উট, আমরা এটাকে চিনি। আর এই ব্যক্তি যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু পরাজিত হয়ে পালিয়ে এসেছে এবং সে এত ভীত সন্ত্রস্ত হয়েছে যে কি বলবে তা বুঝতে পারছে না। মোট কথা, যখন 2 জন দূত মদিনায় পৌঁছলেন, তখন মুসলিমরা তাদেরকে ঘিরে নেন এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকেন। শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলিমরা বিজয় লাভ করেছেন। এরপর চতুর্দিকে আনন্দের ঢেউ উথলে ওঠে এবং মদিনার আকাশ বাতাস তাকবীর ধ্বনিতে মুখরিত হতে থাকে। যেসব মর্যাদা সম্পন্ন নেতৃস্থানীয় সাহাবী মদিনাতে রয়ে গিয়েছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রকাশ্য বিজয়ের মোবারকবাদ জানাবার জন্য বদরের রাস্তার উপর বেরিয়ে পড়েন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমাদের নিকট এ সুসংবাদ ওই সময় পৌঁছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উসমান রাদিয়াল্লাহু আনহু এর সহধর্মিণী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দাফন করে মাটি বরাবর করা হয়েছিল। তার শুশ্রূষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনায় রেখে গিয়েছিলেন। মুসলিম সেনাবাহিনী মদিনার পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে 3 দিন বদরে অবস্থান করেন এবং তখনও তিনি যুদ্ধক্ষেত্রে হতে যাত্রা শুরু করেননি। এরই মধ্যে গনিমতের মাল নিয়ে সৈন্যদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং এ মতভেদ চরম সীমায় পৌঁছে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে যার কাছে যা আছে তা যেন সে তার কাছে জমা দেয়। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তার এ নির্দেশ পালন করেন এবং এরপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এ সমস্যার সমাধান করে দেন। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা হতে যাত্রা শুরু করে বদর প্রান্তরে উপনীত হলাম। লোকদের অর্থাৎ মুশরিকদের সাথে আমাদের যুদ্ধ হল এবং আল্লাহ তাআলা শত্রুদেরকে পরাজিত করলেন। তারপর আমাদের মধ্যে একটি দল তাদের পশ্চাদ্ধাবন করল এবং তাদেরকে ধরতে ও হত্যা করতে লাগল, আর একটি দল গনিমতের মাল লুট করতে ও জমা করতে লাগল। অন্য একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকলেন যাতে শত্রুরা প্রতারণা করে তাকে কোনো কষ্ট দিতে না পারে। যখন রাত্রি হল এবং প্রতিটি দল একে অপরের সাথে মিলিত হল, তখন গনিমত একত্রিতকারীরা বলল, আমরা এগুলো জমা করেছি, সুতরাং এতে অন্য কারো কোনো অংশ নেই। শত্রুদের পশ্চাদ্ধাবনকারীরা বলল, তোমরা আমাদের চেয়ে বেশি এর হকদার নও, কেননা আমরা এ মাল হতে শত্রুদের তাড়ানো ও দূর করানোর কাজ করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের কাজ করেছিল। তারা বলল, আমরা এ আশঙ্কা করেছিলাম যে আমাদের অবহেলার কারণে শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি সাধন করতে পারে, এজন্য আমরা তার হেফাজতের কাজে নিয়োজিত থেকেছি, সুতরাং আমরা এর বেশি হকদার। তখন আল্লাহ তাআলা সূরা আনফালের 1 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, তারা তোমাকে যুদ্ধে প্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো, যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রসূলের। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের সম্পর্ককে সুষ্ঠু সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গনিমতের মাল মুসলিমদের মধ্যে বন্টন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদরে অবস্থানের পর মদিনার পথে যাত্রা শুরু করেন। তার সাথে মুশরিক বন্দীরাও ছিল এবং মুশরিকদের নিকট হতে প্রাপ্ত গনিমতের মালও ছিল। তিনি তাদের পাহারায় দায়িত্ব আব্দুল্লাহ ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পণ করেন। যখন তিনি সাফরা উপত্যকায় গিরিপথ হতে বের হয়ে একটি টিলার উপর বিশ্রাম গ্রহণ করেন, তখন তিনি সেখানে গনিমতের 1/5 বের করে নিয়ে বাকি মাল মুসলিমদের মধ্যে সমভাবে বন্টন করে দেন। আর সাফরা উপত্যকাতেই তিনি নাজর ইবনু হারিসের হত্যার নির্দেশ দেন। এ ব্যক্তি বদর যুদ্ধে মুশরিকদের পতাকা ধরে রেখেছিল এবং সে কুরাইশদের বড় বড় অপরাধীদের একজন ছিল। ইসলামের শত্রুতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট প্রদানে সে বড় ভূমিকা পালন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকুদ জুবিয়া নামক স্থানে পৌঁছে উকবা ইবনু আবি মুআইতকে হত্যা করার আদেশ জারি করেন। এ লোকটি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল তার কিছু আলোচনা ইতোপূর্বে করা হয়েছে। এ সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থায় তার পিঠের উপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দিয়েছিল এবং সে তার গলার চাদর জড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে সময় মতো এসে না পড়লে সে তো তাকে গলা টিপে মেরেই ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হত্যা করার নির্দেশ দেন, তখন সে বলে ওঠে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানদের জন্য কে আছে? তিনি উত্তরে বললেন, আগুন। তারপর আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং মতান্তরে আলী রাদিয়াল্লাহু আনহু তার গর্দান উড়িয়ে দেন। সামরিক নীতি অনুযায়ী এ দুরাচার ব্যক্তিদ্বয়ের হত্যা অপরিহার্য ছিল, কেননা তারা শুধু বন্দী ছিল না, বরং আধুনিক পরিভাষার দিক দিয়ে যুদ্ধ অপরাধীও ছিল। অভ্যর্থনাকারী প্রতিনিধি দল। এরপর যখন মুসলিম সেনাবাহিনী রওহা নামক স্থানে পৌঁছেন, তখন মুসলিম প্রতিনিধি দলের সাথে তাদের সাক্ষাৎ হয়, যারা দূতদ্বয় মারফত বিজয়ের শুভ সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য এবং তাকে বিজয়ের মোবারকবাদ জানানোর জন্য মদিনা হতে বের হয়ে এসেছিলেন। যখন তারা মোবারকবাদ পেশ করলেন, তখন সালামা ইবনু সালামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা আমাদেরকে মোবারকবাদ দিচ্ছেন কেন?
আল্লাহর শপথ, আমাদের মোকাবেলা তো টেকো মাথা বিশিষ্ট বুড়োদের সাথে হয়েছিল, যারা ছিল উটের মতো। আর এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ভাতুষপুত্র, এরাই ছিল কওমের নেতৃস্থানীয় লোক বা নেতা। তারপর উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, যিনি আপনাকে সফলতা দান করেছেন এবং আপনার চক্ষুদয় শীতল করেছেন। আল্লাহর কসম, আমি এ কথা মনে করে বদরে গমন হতে পিছপা থাকিনি যে আপনার মোকাবেলা শত্রুদের সাথে হবে। আমি তো ধারণা করেছিলাম যে এটা শুধু কাফেলার ব্যাপার। আমি যদি বুঝতাম যে শত্রুদের মুখোমুখি হতে হবে, তবে আমি কখনো পিছনে থাকতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি সত্য কথাই বলেছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারায় বিজয়ের বেশে এমনভাবে প্রবেশ করলেন যেন মদিনা শহর এবং তার আশপাশের শত্রুদের উপর তার চরম প্রভাব প্রতিফলিত হল। এ বিজয়ের ফলে মদিনার বহু লোক দলে দলে ইসলাম গ্রহণ করলেন। এ সময়ে আব্দুল্লাহ ইবনু উবাই এবং তার সঙ্গীরা শুধু লোক দেখানো ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের একদিন পর বন্দীদের আগমন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে বণ্টন করে দেন এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ প্রদান করেন। এই পরামর্শের কারণে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম নিজেরা খেজুর খেতেন এবং বন্দীদেরকে রুটি খাওয়াতেন, কেননা মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য, রুটি ছিল বিশেষ মূল্যবান খাদ্য। বন্দীদের সম্বন্ধে পরামর্শ। মদিনায় প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সবাই আমাদের চাচাতো ভাই, বংশীয় লোক এবং আত্মীয়। আমার মতে মুক্তিপণ হিসাবে কিছু কিছু অর্থ দিয়ে এদেরকে মুক্তি দেওয়া উচিত। এতে আমাদের সাধারণ তহবিলে যথেষ্ট অর্থ সঞ্চিত হবে। পক্ষান্তরে অল্প দিনের মধ্যে এদের সবার পক্ষে ইসলাম গ্রহণ সম্ভবও হবে। তখন তাদেরকে আমাদের সহায়ক শক্তি হিসাবে আমরা ব্যবহার করতে পারব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, হে খাত্তাবের পুত্র, তোমার অভিমত কি? উত্তরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, এ ব্যাপারে আমি আবু বকরের সঙ্গে একমত হতে পারছি না। আমার মত হচ্ছে, উমুককে, যিনি উমরের আত্মীয় ছিলেন, আমার হাওলা করে দিন, আমি তাকে হত্যা করি। আকিল বিন আবি তালেবকে আলীর হাওলা করে দিন, তিনি তাকে হত্যা করবেন। এবং উমুককে, যিনি হামজার ভাই ছিলেন, হামজার হাওলা করে দিন, তিনি তাকে হত্যা করবেন। যাতে করে আল্লাহ এটা বুঝেন যে আমাদের অন্তরে মুশরিকদের সম্পর্কে কোনো প্রকার দুর্বলতা নেই, আর এরা ছিল মুশরিকদের সার্বক্ষণিক অগ্রণী নেতা। এরা ইসলামের চিরশত্রু এবং মুসলিমদের প্রাণের বৈরী। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতকেই পছন্দ করলেন, আর আমার মতকে পছন্দ করলেন না। সুতরাং বন্দীদের নিকট থেকে মুক্তিপণ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হল। পরের দিন আমি সকাল সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের খিদমতে হাজির হলাম। দেখি যে তারা দুজনেই ক্রন্দন করছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আপনারা কেন কাঁদছেন? যদি ক্রন্দনের কোনো কারণ থাকে তাহলে আমিও ক্রন্দন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমার সঙ্গীদের উপর যে জিনিস পেশ করা হয়েছে সে কারণেই কাঁদছি। আর তিনি নিকটবর্তী একটি গাছের প্রতি ইঙ্গিত করে বললেন, আমার সামনে তাদের শাস্তিকে এ গাছের চেয়েও বেশি নিকটবর্তী রূপে পেশ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা নিম্নলিখিত আয়াত নাজিল করেন। সূরা আনফালের ৬৭-৬৮ নম্বর আয়াত। কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে আল্লাহর দুশমনকে পুরো মাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার হাতে যুদ্ধবন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাত এর সাফল্য। আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাবিজ্ঞানী। আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হতো তাহলে তোমরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছ তজ্জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো। আল্লাহর পক্ষ থেকে আগেই সে নির্দেশ এসেছিল, তা হল অতঃপর তখন হয় অনুকম্পা নয় মুক্তিপণ। সূরা মুহাম্মদ আয়াত ৪। যেহেতু এ বিধানে বন্দীদের নিকট হতে মুক্তিপণ নেয়ার অনুমতি দেয়া হয়েছে, সেহেতু মুক্তিপণ গ্রহণ করার কারণে সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেয়া হয়নি।
বরং তাদেরকে তিরস্কার ও নিন্দা করা হয়েছে যে ভালোভাবে কাফেরদের উত্তম মধ্যম দেওয়ার আগেই বন্দী করে নিয়েছিলেন, এবং এজন্য যে তারা এমন যুদ্ধ অপরাধীদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করছিলেন যারা বড় অপরাধী ছিল, যাদের উপর আধুনিক আইনও মোকদ্দমা না চালিয়ে ছাড়ত না। এদের মোকদ্দমার ফয়সালাও সাধারণত মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতো। যা হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অভিমত অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলে মুশরিকদের নিকট হতে মুক্তিপণ গৃহীত হয়। মুক্তিপণের পরিমাণ 4000, 3000 এবং 1000 দিরহাম পর্যন্ত ছিল। মক্কাবাসীগণ লেখাপড়াও জানত, পক্ষান্তরে মদিনাবাসীগণ লেখাপড়া জানত না বললেই চলে। এজন্য এ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে যে মুক্তিপণ দিতে অসমর্থ হবে সে মদিনার 10 জন লোককে লেখাপড়া শেখাবে। যখন এ ছেলেগুলো উত্তম রূপে লেখাপড়া শিখে নেবে তখন এটাই তার মুক্তিপণ হিসাবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বন্দীর উপর অনুগ্রহ করেছেন এবং তাদেরকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দিয়েছেন। এ তালিকায় মুত্তালিব ইবনু হান্তাব, সাইফি ইবনু আবি রিফা এবং আবু ইজ্জা জুমাহির নাম পাওয়া যায়। শেষের দুজনকে উহুদের যুদ্ধে বন্দী ও হত্যা করা হয়। বিস্তারিত বিবরণ সামনে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জামাতা আবুল আসকেও বিনা মুক্তিপণে এ শর্তে ছেড়ে দেন যে সে তার কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর পথ রোধ করবে না। এর কারণ এই ছিল যে জয়নাব রাদিয়াল্লাহু আনহা আবুল আসের মুক্তিপণ হিসাবে কিছু মাল পাঠিয়েছিলেন, যার মধ্যে একটি হারও ছিল। এ হারটি প্রকৃতপক্ষে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ছিল। জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে আবুল আসের নিকট বিদায় দেওয়ার সময় তিনি তাকে এ হারটি প্রদান করেছিলেন। হারটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভাবাবেগ সৃষ্টি হয়। তাই তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের নিকট অনুমতি চান যে আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেয়া হোক। সাহাবীগণ সন্তুষ্ট চিত্তে এটা মেনে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসকে এ শর্তে ছেড়ে দেন যে সে জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর পথরোধ করতে পারবে না। এই শর্তানুসারে আবুল আস তার পথ ছেড়ে দেয় এবং জয়নাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে এ উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন যে তারা বাতনে ইয়াজাজ নামক স্থানে অবস্থান করবেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহা তাদের পাশ দিয়ে গমনকালে তারা তার সাথী হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ অনুযায়ী তারা দুজন জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে মদিনায় ফিরে আসেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহার হিজরতের ঘটনাটি খুবই দীর্ঘ এবং হৃদয় বিদারক। বন্দীদের মধ্যে সুহাইল ইবনু আমরও ছিল। সে ছিল বড় বাকপটু, ভালো বক্তা। উমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুহাইল ইবনু আমরের সামনে দাঁত দুটি ভেঙে দেয়া হোক, যাতে সে কোনো জায়গায় বক্তা হয়ে আপনার বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদন প্রত্যাখ্যান করলেন, কেন এটা মুসলা, নাক কান কর্তৃত্ব এর অন্তর্ভুক্ত, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ হতে পাকড়াও এর আশঙ্কা থাকবে। সাদ ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু উমরা করার জন্য বের হলে আবু সুফিয়ান তাকে বন্দী করে ফেলেন। আবু সুফিয়ানের পুত্র আমরও বদর যুদ্ধে বন্দীদের একজন ছিল। আমরকে আবু সুফিয়ানের নিকট পাঠিয়ে দিলে তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেন। এ যুদ্ধ সম্পর্কে কুরআনের পর্যালোচনা। এ যুদ্ধ সম্পর্কে সূরা আনফাল অবতীর্ণ হয়। প্রকৃতপক্ষে এ সূরাটি এ যুদ্ধের উপর আল্লাহ প্রদত্ত এক বিশদ বর্ণনা। আর আল্লাহ তাআলার এ বর্ণনা বাদশাহ ও কমান্ডারদের বিজয় বর্ণনা হতে সম্পূর্ণ পৃথক। এ বিশদ বর্ণনার কয়েকটি কথা হচ্ছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করেন ওই অসতর্কতা ও চারিত্রিক দুর্বলতার প্রতি যার মোটের উপর তাদের মধ্যে বাকি রয়ে গিয়েছিল, আর যেগুলোর মধ্যে কিছু কিছু এ যুদ্ধে প্রকাশও পেয়ে গিয়েছিল। তাদের এ মনোযোগ আকর্ষণের উদ্দেশ্য ছিল তারা নিজেদেরকে এসব দুর্বলতা হতে পবিত্র করে পরিপূর্ণতা লাভ করবে। এরপর মহান আল্লাহ তাআলা এ বিজয়ে স্বীয় পৃষ্ঠপোষকতা ও গায়েবী সাহায্যের অন্তর্ভুক্তির বর্ণনা দিয়েছেন। এর উদ্দেশ্য ছিল মুসলিমরা নিজেদের সাহস ও বীরত্বের প্রতারণায় যেন না পড়ে, কেননা এর ফলে স্বভাব ও প্রকৃতির মধ্যে গর্ব ও অহংকার সৃষ্টি হয়, বরং তারা যেন আল্লাহ তাআলার উপরই নির্ভরশীল হয় এবং তার ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে। তারপর ওই সব মহৎ উদ্দেশ্যের আলোচনা করা হয়েছে যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তক্ষয়ী সংগ্রামে পা রেখেছিলেন।
এবং এর মধ্যে ওই চরিত্র গুণাবলী চিহ্নিত করা হয়েছে যা যুদ্ধসমূহে বিজয়ের কারণ হয়ে থাকে। তারপর মুশরিক, মুনাফিক, ইহুদি ও যুদ্ধবন্দীদেরকে এমন মর্মস্পর্শী উপদেশ দেয়া হয় যাতে তারা সত্যের সামনে ঝুঁকে পড়ে এবং তার অনুসারী হয়ে যায়। এরপর মুসলিমগণকে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে সম্বোধন করে এ বিজয়ের সমুদয় বুনিয়াদী নিয়ম কানুন এবং নীতিমালা বোঝানো হয়, বলে দেয়া হয়। তারপর এই স্থান ইসলামী দাওয়াতের জন্য যুদ্ধ ও সন্ধির যে নীতিমালা প্রয়োজন ছিল ওগুলোর বিশ্লেষণ ও বিবরণ দেয়া হয়েছে, যাতে মুসলিমদের যুদ্ধ ও জাহিলিয়াত যুদ্ধের মধ্যে স্বতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং চরিত্র ও কর্মের ক্ষেত্রে মুসলিমদের উৎকৃষ্টতা লাভ হয়। আর দুনিয়ার মানুষ উত্তম রূপে জেনে নেয় যে ইসলাম শুধুমাত্র একটা মতবাদ নয়, বরং সে যে নীতিমালা ও রীতিনীতির প্রতি আহ্বানকারী, সেও অনুসারীদেরকে ওগুলো অনুযায়ী আমল করার শিক্ষাও দিয়ে থাকে। তারপর ইসলামী হুকুমতের কয়েকটি দফা বর্ণনা করা হয়েছে, যেগুলো দ্বারা প্রতীয়মান হয় যে ইসলামী হুকুমতের গণ্ডির মধ্যে বসবাসকারী মুসলিম ও বাইরে বসবাসকারী মুসলিমদের মধ্যে কতই না পার্থক্য রয়েছে। বিচ্ছিন্ন ঘটনাবলী। হিজরি ২য় সনে রমজানের রোজা এবং সদকায়ে ফিতর ফরজ করা হয়, আর জাকাতের বিভিন্ন নিসাব ও ধনের পরিমাণ যা থাকলে জাকাত ফরজ হয় তা নির্দিষ্ট করা হয়। সাদাকায়ে ফিতর ফরজ ও জাকাতের নিসাব নির্দিষ্টকরণের ফলে ওই বোঝা কষ্ট অনেকাংশে হালকা হয়ে গেল যা বহু সংখ্যক দরিদ্র মুহাজির বহন করে আসছিলেন, কেননা তারা জীবিকার সন্ধানে ভূপৃষ্ঠে ঘুরেও জীবিকার ব্যবস্থা করতে অপারগ হচ্ছিলেন। তারপর অত্যন্ত সুন্দর ও মোক্ষম ব্যবস্থা এই ছিল যে মুসলিমরা তাদের জীবনে যে প্রথম ঈদ উদযাপন করেছিলেন তা ছিল ২য় হিজরির শাওয়াল মাসের ঈদ, যা বদর যুদ্ধের প্রকাশ্য বিজয়ের পর হাজির হয়েছিল। কতই না সুন্দর ছিল এ সৌভাগ্যের ঈদ, যে সৌভাগ্য আল্লাহ তাআলা মুসলিমদের মস্তিষ্কে বিজয় ও সম্মানের মুকুট পরানোর পর দান করেছিলেন। আর কতই না ইমানের ছিল এই ঈদের সালাতের দৃশ্য, যা মুসলিমরা নিজেদের ঘর হতে বের হয়ে তাকবীর তাওহীদ ধ্বনিতে গগন পবন মুখরিত মাঠে গিয়ে আদায় করে থাকেন। ওই সময় অবস্থা ছিল মুসলিমদের অন্তরে ছিল আল্লাহ প্রদত্ত নিয়ামত রাশি এবং তার দেয়া সাহায্যের কারণে তার করুণা ও সন্তুষ্টি লাভের আগ্রহে উচ্ছ্বসিত ও বিজয় উন্মোদনার উল্লাসে পরিপূর্ণ। তাদের ললাটগুলো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য ঝুঁকে পড়েছিল। আল্লাহ তাআলা এ নিয়ামতের বর্ণনা সূরা আনফালের ২৬ নম্বর আয়াতে দিয়েছেন। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প, দুনিয়াতে তোমাদেরকে দুর্বল হিসাবে গণ্য করা হতো। তোমরা আশঙ্কা করতে যে মানুষেরা তোমাদের কখন না হঠাৎ ধরে নিয়ে যায়। এমন অবস্থায় তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করলেন, তোমাদের উত্তম জীবিকা দান করলেন, যাতে তোমরা তার নির্দেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বদর যুদ্ধ এবং বদর যুদ্ধের ভিতরে ঘটে যাওয়া তৎপরবর্তী কিছু ঘটনা শুনলাম। আগামী পর্বে বদর পরবর্তী সময়ের যে তৎপরতা সে বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।